আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করে পুরো দুনিয়ার মানুষকে শোনায় দিলেন, আমার যারা বলি হয় তারা মাজার পাকের মধ্যে মৃত অবস্থায় মরে পচে যায় নাই। গেছে নাকি? বলেন, কথা বলেন, গেছে নাকি? আজকে জানার উর্শে পাকে আমরা বসেছি, শুধু তিনি আল্লাহর বলি নন, তানার পরিচয় তিনি শুধু আল্লাহর বলি নন, তানার পরিচয় তিনি খুদ আওলাদ রাসূল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছেন। তো এনারা কি মাজার পাকের মধ্যে মরে পচে গিয়েছেন? সবাই বলেন মরে পচে গিয়েছেন? প্রশ্ন ওঠে না। এটা কি আমরা বলতেছি, কাদরিয়া তরিকার লোক বলতেছে? কে বলতেছেন? সবাই বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে দাও। ওয়াসবির নাফসাকা, ধৈর্যের সাথে এদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে দাও। ধৈর্য যার মধ্যে থাকবে একমাত্র সেই ব্যক্তি এখানে টিকে থাকতে পারবে, নচেত দ্বিতীয় ব্যক্তির এখানে টিকে থাকার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা এবার বলতেছেন, কি বলতেছেন? ইউরিদুনা ওয়াজহাহু, তাদের ইরাদা হচ্ছে আমি আল্লাহ পর্যন্ত। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, কি তোমরা কিন্তু তাদের থেকে নিজেদের চেহারাকে ফিরায় নিও না, দৃষ্টিকে ঘুরায় নিও না, তাদেরকে দেখতে থাকো। তোমাদের কাজ হইতেছে তারা আল্লাহর চেহারার পাগল হয়েছে, আর তোমাদের কাজ হইতেছে তোমরা তাদের চেহারার পাগল হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই তো যখন মেদিনীপুর পাকে যাই, ওই ডাইরা পাকের সামনে গিয়ে যখন আমরা দাঁড়াই, এক নজর দেখার জন্যে হাজার হাজার মুরিদান চাতক পাখির মতো দাঁড়ায়া থাকে। কেন দাঁড়ায়া থাকে? কেন দাঁড়ায়া থাকে? এই কারণে দাঁড়ায়া থাকে, কারণ ওই যে চেহারার পাগল হতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাদের চেহারাকে দেখতে থাকো, তাদের চেহারা দেখা হচ্ছে আমাদের কাজ। আজকে সমাজের মানুষ, যুবকদের সব থেকে বড় যে প্রশ্ন, সেই প্রশ্নটা হইতেছে কোরআন থাকার পরেও, হাদিস থাকার পরেও, যখন আমার ঘরে কোরআন আছে, আমার ঘরে হাদিস আছে, আল্লাহর ওলিদের কাছে কেন যাব? কি দরকার আছে? প্রশ্ন আছে না নাই? সবাই বলেন, এই প্রশ্ন আছে না নাই? আমার ঘরে কোরআন আছে, আমার ঘরে হাদিস আছে, আমি নামাজ করতেছি, আমি রোজা করতেছি, আমি হজ করতেছি, আমি যাকাত দিচ্ছি, যখন সারা ইবাদত আমি করে নিচ্ছি, তাহলে আবার আল্লাহর ওলিদের কাছে আলাদা করে যাওয়ার কি দরকার আছে? সেই ফরমানটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তোমরা আল্লাহর ওলিদের কাছে যাবা এই কারণে, কারণ তোমাদের কাজ হইতেছে তাদের দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? কি বলেন ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, যার দৌড় যত দূর, তাকে তত দূর পর্যন্ত যাওয়া লাগবে। হুজুরে গৌসে পাক শাহান সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদের দরবারে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন ওনার শিষ্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। যখন ওনার দরবারে গেলেন, তো খাজা বাবা গৌসে পাকের সাথে কথা বলতেছেন, ওনার পিছনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লুকায় আছেন, ওনার শিষ্য। তো গৌসে পাক দেখতে চাচ্ছেন যে খাজা বাবার পিছনে এভাবে উকি দেন, কুতুবউদ্দিন ওই পাশে চলে যান। গৌসে পাক আবার এইভাবে উকি দেন, কুতুবউদ্দিন এই পাশে চলে যান। গৌসে পাক বলছেন, মঈনুদ্দিন, তোমার পিছনে কাকে নিয়ে এসেছো? আমি তাকে দেখতে চাচ্ছি, কিন্তু সে দেখা দিচ্ছে না, কি ব্যাপার? লুকোচুরি কেন করতেছে? গৌসে পাক তখন, খাজা মঈনুদ্দিন তখন বলছেন, হুজুর মাফ করবেন, এটা আমার শিষ্য, আমার শাগরেদ কুতুবউদ্দিন। টান দিয়ে সামনে আনলেন। এবার গৌসে পাক জিজ্ঞাসা করছেন, কুতুবউদ্দিন, কি ব্যাপার? তোমার গুরু, তোমার পীর আমার সাথে কথা বলতেছে, আর তুমি তার পিছনে লুকোচুরি করতেছো, আমার থেকে লুকায় আছো, ব্যাপার কি? বলে, হুজুর বেয়াদবি, মাফ করবেন, আমি আমার পীরের পিছনে লুকায় আছি এই কারণে, আমার পীরের দৌড় আপনার পর্যন্ত, আর আমার দৌড় আমার পীর পর্যন্ত। আপনি যা কিছু দেবেন আমার পীরকে দিয়ে দেন, আমি আমার পীরের থেকে নিয়ে নেব।